Um, welcome to hash table. Welcome to the lecture of hash table. তো আজকে হচ্ছে আমরা একটা নিউ টাইপ অফ ডেটা স্ট্রাকচার শিখব যেটা নাম হচ্ছে হ্যাশ টেবিল। সো হ্যাশ টেবিলটা একটা ইউনিক একটা ডেটা স্ট্রাকচার অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান বিকজ হ্যাশ টেবিল আসলে অনেক জায়গায় ইউজ হয়, ভেরি ইউজফুল একটা ডেটা স্ট্রাকচার। তো এটা একটু ভালো করে দেখা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাশ টেবিল ভালো করে বোঝার জন্য যে জিনিসটা লাগবে তোমাদের সেটা হচ্ছে লিঙ্ক লিস্ট বোঝা। যদি লিঙ্ক লিস্ট ভালো করে বুঝো হ্যাশ টেবিলে আটকাবে না, বাট লিঙ্ক লিস্ট ভালো করে না পারলে হ্যাশ টেবিল আটকাবে। আচ্ছা, সো আমি আগে তোমাদেরকে একটু এক্সপ্লেন করা ট্রাই করি যে কী টাইপের হ্যাশ টেবিল দিয়ে আমরা কী টাইপের ডাটা রাখতে পারি। সো এতদিন পর্যন্ত আমরা কি শিখছি, ধরো অ্যারে শিখছি, লিঙ্ক লিস্ট শিখছি বা স্ট্যাক কিউ শিখছি। এখানে আমরা কি করতে পারি, ইন্ডিভিজুয়াল ডাটা রাখতে পারি। যেমন আমাদেরকে বলা হইলো যে ধরো 7, 11, -2, 8, 21 এই ডাটাগুলো রাখতে। তো আমরা একটা ডাটা আমরা হয়তো এটা লিঙ্ক লিস্টে রাখতে পারি। লিঙ্ক লিস্টে রাখলে হচ্ছে এগুলো ডাটা হচ্ছে লিঙ্ক লিস্টের নোটস হবে, বা আমরা স্ট্যাক কিউতে রাখতে পারি, তখন এরকম করে আমরা রাখবো, তাই না? এখন চিন্তা করো যে যদি এই টাইপের ডাটা আমাদের স্টোর করতে হয়, যে সামথিং লাইক দিস, কি ভ্যালু পেয়ার, কি ভ্যালু পেয়ার, এই টাইপের যদি ডাটা স্টোর করতে হয় তখন আমরা কেমনে স্টোর করতে পারি। সো হোয়াট আই মিন বাই কি ভ্যালু পেয়ার ইজ সামথিং লাইক দিস, যে সাপোজ ধরো তোমার হচ্ছে একটা ওয়েবসাইট আছে, অ্যান্ড ওয়েবসাইটে বিভিন্ন পিপল লগ ইন করতে পারে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। সো তোমার ইউজার নেমটা হবে কি আর পাসওয়ার্ডটা হবে ভ্যালিউ। সো এরকম হইতে পারে যে আমার ইউজার নেম হচ্ছে ইত্তেহাদ আর আমার পাসওয়ার্ড সামথিং 1 2 3 4। ধরো আরেকজন আছে মাহিন, তার ইউজার নেম মাহিন, তার পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট। ধরো রামিসা, তার পাসওয়ার্ড হচ্ছে আই ডোন্ট নো, লক। সো দেখো, তুমি যদি তোমার ডাটাবেসে এখন মানুষরা আসবে, এসে কী করবে, তারা হচ্ছে রেজিস্টার করবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। এখন তোমার এই ডাটা তো ডেটাবেসে রাখতে হবে, তাই না? এখন ডেটাবেসে তুমি কি 1 2 3 পাসওয়ার্ডগুলো তুমি যদি আলাদা করে রাখো, এরকম যে ধরো তুমি একটা এরে নিলা, এরেতে তুমি এরে অফ স্ট্রিং নিলা, তো তুমি 1 2 3 4 রাখলা, সিক্রেট রাখলা, লক রাখলা। এরকম রাখলে কি হবে? তোমার তো ট্র্যাক রাখতে হবে যে ইত্তেহাদের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, মাহিনের পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট, রামিসার পাসওয়ার্ড হচ্ছে লক, তাই না? তো জাস্ট আলাদা করে রাখলে কিন্তু হবে না, আমাদের এই কি ভ্যালু পেয়ারগুলোকে একসাথে রাখতে হবে। এখন এটার জন্য তুমি বলতে পারো তো স্যার আমরা কি করতে পারি, দুইটা অ্যারে নিতে পারি। যে একটা অ্যারে নিব যেখানে আমরা ইউজার নেম রাখবো, আর আরেকটা অ্যারে নিব যেখানে আমরা পাসওয়ার্ডটা রাখবো, এবং ইন্ডেক্সগুলা কোইনসাইড করবে। যেমন যদি প্রথমটাতে ইত্তেহাদ রাখি, তাহলে প্রথম এই সেলে 1 2 3 4 রাখবো। প্রথমটাতে যদি মাহিন রাখি, তাহলে এখানে রাখবো সিক্রেট। এখানে যদি রামিসা রাখি, এখানে রাখবো লক। তোমরা এই সিস্টেমটা প্রপোজ করতে পারো যে আমরা এরকম করে কি ভ্যালু পেয়ার রাখতে পারি। অ্যান্ড ইউ আর রাইট, আমরা এরকম করে রাখতে পারি। কিন্তু এরকম করে রাখলে একটু চিন্তা করো, যদি আমার কোনো একটা কি পেয়ার খুঁজতে হয়, ধরো আমি জানতে চাচ্ছি যে ইত্তেহাদের পাসওয়ার্ড কী, তখন আমার কি করা লাগবে, ফুল এই এরেটা আগে সার্চ করতে হবে না, এরেটা আগে সার্চ করতে হবে যে ইত্তেহাদ কোন ইন্ডেক্সে আছে, পরে সেকেন্ড এরের ওই ইন্ডেক্সে আমি পাসওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। সো আমার কমপ্লেক্সিটি কিন্তু হবে অফ এন। এখন চিন্তা করো, তোমার ওয়েবসাইটটা যদি অনেক মানুষ ইউজ করে, সাপোজ 10,000 মানুষ ইউজ করতেছে, 1,00,000 মানুষ ইউজ করতেছে, এটা যদি পার 5 মানুষ ইউজ করতেছে, তখন কিন্তু তোমার মানুষ যখন লগ ইন করতে চাইবে, তুমি যদি অনেক টাইম নাও এটা খোঁজার জন্য যে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড মিলতেছে নাকি, তাহলে কিন্তু হবে না। পিপল উইল গেট অ্যানয়েড, পিপল তোমার ওয়েবসাইট ইউজ করবে না। সো ইউ নিড আ ফাস্ট মেকানিজম টু সার্চ ফর আ ভ্যালিউ গিভেন দ্য কি। সো আমাদের গোল হচ্ছে জাস্ট কি ভ্যালু পেয়ার স্টোর করা না, আমাদের কি ভ্যালু পেয়ার স্টোর করতে হবে। অ্যান্ড আমাদের খুব ইজিলি কোনো একটা কি যদি দেয়া থাকে, খুব ইজিলি ভ্যালুটা বের করতে পারতে হবে। অফ ওয়ান কমপ্লেক্সিটিতে বের করলে হবে না, অফ এন কমপ্লেক্সিটিতে বের করলে হবে না, উই হ্যাভ টু ডু মাচ বেটার দ্যান দ্যাট। সো এই টাইপের ডাটা এফিসিয়েন্টলি, কি ভ্যালু পেয়ার ডাটা এফিসিয়েন্টলি স্টোর করার জন্য উই নিড হ্যাশ টেবিল। এটা কেমনে করে,
আমি তোমাদেরকে মেকানিজমটা দেখাচ্ছি। মেকানিজমটা ফুল স্ট্রাকচারটা একটু কমপ্লেক্স মনে হতে পারে, বাট আসলে এত কমপ্লেক্স না ব্যাপারটা। ওকে, আচ্ছা। সো মেকানিজমটা হচ্ছে এরকম যে একটু চিন্তা করো, আমরা যদি কি ভ্যালু পেয়ার একটা এরেতে স্টোর করতে চাই, ধরো আমরা একটা এরেতে স্টোর করতে যাচ্ছি, দিস ইজ অ্যান এরে, এন্ড আমার কাছে কি ভ্যালু পেয়ার আছে। এখন একটু চিন্তা করো, কিগুলো যদি ইন্টিজার হইতো, ধরো কি হচ্ছে এরকম 2, ভ্যালু হচ্ছে সামথিং লাইক কি হইতে পারে, ধরো একটা লাইক গ্রোসারি লিস্ট, মানে তুমি হচ্ছে ইয়ে কিনবা, অ্যাপল কিনবা 2টা, সিমিলারলি কি ধরো হচ্ছে 4, এটা হচ্ছে মিল্ক, ধরো কি হচ্ছে 7, এটা হচ্ছে এগস, সামথিং লাইক দিস। তোমার যদি কি ভ্যালু পেয়ার এরকম হইতো, তুমি কি করতে পারতা, একটা এরে নিতে পারতা, এরের সেকেন্ড ইন্ডেক্সে তুমি রাখতে পারতা অ্যাপল। যেহেতু কি 4, তুমি 4, আচ্ছা এটা তো 2 না, এটা হবে, হ্যাঁ। সো সেকেন্ড ইন্ডেক্স রাখতে পারতা অ্যাপল, 4-এ রাখতে পারতা তুমি মিল্ক, 4, 5, 6 এরকম করে, 7-এ রাখতে পারতা এগস। দেখো যদি কি ভ্যালু পেয়ারে যে কিটা যদি ইন্টিজার হইতো, তখন আমরা এরকম রাখতে পারতাম না। সো তোমাকে আমি যদি বলি যে কি 2 এর ভ্যালু কত, তুমি ইজিলি জাস্ট ইন্ডেক্স এরে অফ 2 তে খুঁজে অ্যাপল বের করে ফেলতে পারবা। সো এরকম করার সুবিধা কী হচ্ছে দেখো, তোমাকে যদি সার্চ করতে বলে, একটা কি দিয়ে যদি বলে তার করেসপন্ডিং ভ্যালু বের করো, তুমি কিন্তু অফ 1-এ এটা বের করে ফেলতে পারতেছো, তাই না? কিন্তু তোমার কি ভ্যালু পেয়ার যদি হয় এরকম, ওই যে আগের মতো, যে ইত্তেহাদ পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, মাহিন পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট, তখন তোমার কিটা তো ইন্টিজার না, তুমি তো এটাকে ম্যাপ করতে পারবা না টু অ্যান ইন্ডেক্স অফ অ্যান এরিয়া, তাই না? কারণ ইত্তেহাদ নামে তো কোনো ইন্ডেক্স নাই, ইন্ডেক্স তো হইতে হবে কি আমার ইন্টিজার। যদি কোনোভাবে তুমি এই কিটাকে কোনো একটা ইন্টিজারে কনভার্ট করতে পারো, তাইলে কিন্তু আবার এই কাজটা করতে পারবা। ধরো তুমি কোনোভাবে ইত্তেহাদকে বানায় ফেলছো 5, মাহিনকে বানায় ফেলছো 7, ধরো এখানে রামিসা ছিল, রামিসাকে বানায় ফেলছো 10, তখন কিন্তু তুমি এই যে 5, 7, 10 এই ইন্ডেক্সগুলোতে কিন্তু স্টোর করতে পারো, তাই না? তো এটা এখানে করে হ্যাশ টেবিলের যে হ্যাশ ওয়ার্ডটা আছে, হ্যাশ ওয়ার্ডটা আসছে হচ্ছে হ্যাশিং থেকে। তো হ্যাশিংটা একটু বুঝাই তোমাদেরকে, হ্যাশিং মানে কি, একটু মুছি। হ্যাশ টেবিলের এই যে হ্যাশ ওয়ার্ডটা আসছে ফ্রম হ্যাশিং। হোয়াট ইজ হ্যাশিং? হ্যাশ টেবিলে হ্যাশিং ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। হ্যাশিং ছাড়া হ্যাশ টেবিল হয় না। হোয়াট ইজ হ্যাশিং? হ্যাশিং ইজ আ মেথড টু কনভার্ট এনিথিং টু এন ইন্টিজার। তুমি এনিথিংকে ইন্টিজারে কনভার্ট করে ফেলতে পারবা, দ্যাট ইজ হ্যাশিং। হ্যাশিং কী করে? একটা হ্যাশিং ফাংশন থাকে, হ্যাশিং ফাংশনে আমরা ইনপুট যাই দিই না কেন, whatever we give the input, we always get an integer as output. Now input can be an integer as well. Input can be an integer, input can be a string, input can be a character, আরও কমপ্লেক্স কিছু হতে পারে। বাট হোয়াট এভার আমরা ইনপুট দিব, সে কী করে এটাকে একটা ইন্টিজারে কনভার্ট করে ফেলতে পারে। এখন তুমি জিজ্ঞেস করবা মানে কি, হোয়াট ডাজ দিস ইভেন মিন, কেমনে আমরা একটা স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করব, এটা একটু দেখাই। সো কেমনে আমরা ইন্টিজারে কনভার্ট করব, এটা ডিপেন্ড করবে হ্যাশ ফাংশনের উপর। হ্যাশ ফাংশন অনেক ধরনের আছে, অনেক রকমের আছে, ভ্যারাইটিস অফ হ্যাশ ফাংশন আছে। তুমি র্যান্ডম হ্যাশ ফাংশন বানায় ফেলতে পারবা। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমার কাছে একটা স্ট্রিং আছে, আমি কোনোভাবে কী করতে চাচ্ছি, এই স্ট্রিংটাকে একটা নাম্বারে কনভার্ট করতে চাচ্ছি। এটা অনেকভাবে করা যেতে পারে। আমি একটা ভেরি সিলি একটা মেথড বলি। আমি কি করব, স্ট্রিংটাকে নিব, তোমরা চিনো, আস্কি ভ্যালু চিনো? আস্কি ভ্যালু চিনার কথা, যে প্রতিটা ক্যারেক্টারের এরকম এ বি সি এগুলোর আস্কি ভ্যালু থাকে। লাইক এ এর প্রবলি 65, বি এর প্রবলি 67, আমি শিওর না 100%, বাট এরকম সামথিং লাইক দিস। ক্যাপিটাল এর আস্কি ভ্যালু মনে হয় 97, সামথিং লাইক দিস। সো প্রতিটা ক্যারেক্টারে এরকম আস্কি ভ্যালু থাকে। আমি এই আস্কি ভ্যালুগুলো ইউজ করে একটা স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারি। যেমন একটা উপায় হইতে পারে, আমি কি করব, ধরো আমাকে স্ট্রিংটা দেওয়া আছে, স্ট্রিং হচ্ছে সাপোজ ITT
এইচ। ধরো এটা আমি কি করতে পারি, এটাকে নাম্বারে কনভার্ট করার জন্য কি করব, প্রতিটা ক্যারেক্টারের আস্কি ভ্যালু নিব, নিয়ে অ্যাড করে দিব। ধরো এরকম করলাম যে আস্কি ভ্যালু অফ আই প্লাস আস্কি ভ্যালু অফ টি প্লাস আস্কি ভ্যালু অফ টি প্লাস আস্কি ভ্যালু অফ সি প্লাস আস্কি ভ্যালু অফ এইচ। সো এগুলো তো অ্যাকচুয়াল নাম্বারস, তাই না? আস্কি ভ্যালু মানে কি সাম নাম্বার। ধরো এটা হচ্ছে ধরো সামথিং লাইক 100, দিস ইজ 101। আমি জানি না এগুলো আস্কি ভ্যালু কত, বাট কোনো না কোনো আস্কি ভ্যালু আছে তো, তাই না? তার মানে যদি দেখো এই সব নাম্বারগুলোকে অ্যাড করে দিই, আমরা ফাইনালি কী পাবো? একটা নাম্বার পাবো না, একটা ইন্টিজার পাবো না? সো দেখো এটা কিন্তু একটা সিম্পল মেকানিজম অফ কনভার্টিং আ স্ট্রিং টু আ নাম্বার। এখন দিস ইজ জাস্ট ওয়ান অফ দ্য মেথড, ইউ ক্যান থিঙ্ক অফ আ লট অফ আদার মেথডস টু কনভার্ট আ স্ট্রিং টু আ নাম্বার। যেমন এরকম হইতে পারে যে তুমি ভাবলে আমি আজকে ভ্যালু যোগ করবো না, আমি আজকে ভ্যালুগুলোকে গুণ করবো। সো তুমি আজকে ভ্যালুকে গুণ করলেও কিন্তু একটা নাম্বার পাবা, তাই না? তুমি ভাবলা, তো ধরো তোমার ইচ্ছা হইলো এরকম যে তুমি এ কে ম্যাপ করবা 0-তে, এ মানে হচ্ছে 0, বি মানে হচ্ছে 1, সি মানে হচ্ছে 2, ধরো এরকম করে ম্যাপিং করলা। এখন তোমাকে যদি আমি ধরো এই স্ট্রিংটা দিলাম এ বি বি সি, তুমি ভাবলা এটাকে আমি এরকম করব যে আমি যে ম্যাপিংটা করছি, এ কে 0 ধরছি, বি কে 1 ধরছি, এই ম্যাপ ভ্যালুগুলোকে যোগ করব। সো এ বি বি সি হইলে আমি অ্যাড করব 0 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 হইল 3। এর মানে হচ্ছে এ বি বি সিকে আমি 3-এ কনভার্ট করে ফেললাম। সো এটা জাস্ট আমি যে সেখানে 2-3টা মেথড বলছি, ইউ ক্যান থিঙ্ক অফ আ লট অফ ওয়েজ টু কনভার্ট সামথিং ইন্টু আ নাম্বার। অনেকভাবে র্যান্ডমলি, কোনো স্পেসিফিক রুল নাই, তুমি র্যান্ডমলি কনভার্ট করতে পারো। তুমি এরকম করতে পারো যে ধরো এটা ধরো তুমি এরকম ডিসাইড করলা যে আমি কি করব, জাস্ট অড পজিশনের ক্যারেক্টারগুলো নিব, এই যে আই টি এগুলো অড পজিশন। আচ্ছা যদি আমরা জিরো ইন্ডেক্সে ধরলে এগুলো ইভেন পজিশনে হবে। ধরো তুমি ডিসাইড করলা যে ইভেন পজিশনের ক্যারেক্টারগুলো নিবা খালি, এবং নিয়ে ওগুলা যোগ করবা, মানে আই এর আজকে ভ্যালু, টি এর আজকে ভ্যালু, এইচ এর আজকে ভ্যালু, ডি এর আজকে ভ্যালু, এই 4টা ভ্যালু যোগ করবা। এরকম করে তুমি কনভার্ট করতে চাচ্ছ। আবার আরেকজন হইতে পারে যে আমি ইভেন নাম্বার নিব না, আমি অড পজিশনের নাম্বারগুলো নিব, অড পজিশনের নাম্বারগুলো নিয়ে আমি যোগ করব, তাইলেও কিন্তু হবে। মানে এটা কোনো স্পেসিফিক ওয়ে নাই, র্যান্ডমভাবে তুমি একটা জিনিসকে কনভার্ট করে ফেলতে পারবা। যেভাবেই কনভার্ট করো না কেন, ওইটাকে বলবা হ্যাশ ফাংশন। ওকে, নাও হ্যাশ ফাংশন ক্যান বি, মানে তুমি ইউ ক্যান গেট ক্রিয়েটিভ, ইউ ক্যান রাইট ইউর ওন হ্যাশ ফাংশন। এখন এরকম হয় যে সাম হ্যাশ ফাংশনস আর বেটার দেন আদার্স। ওকে, এটা হয়, কিন্তু তুমি মানে অসংখ্য হ্যাশ ফাংশন লিখতে পারবা তোমার ইচ্ছা মতো। কারণ এটা তো একটা ওয়ে জাস্ট একটা স্ট্রিংকে কনভার্ট করার। ধরো আমি চাচ্ছি একটা নাম্বার, আমি ইনপুট হবে নাম্বার, এই নাম্বারটাকে আমি আবার ইন্টিজারে কনভার্ট করব। তুমি জিজ্ঞেস করবে মানে কি, নাম্বার তো অলরেডি ইন্টিজারে আছে, এটাকে আবার ইন্টিজার কনভার্ট করবো কেমনে? তুমি চাইলে করতে পারো, ধরো নাম্বার হচ্ছে 203, তুমি ভাবলা কি করবা, প্রতিটা ডিজিট নিবা, নিয়ে ডিজিটগুলোকে অ্যাড করে দিবা। সো 203-এর ডিজিটগুলোকে অ্যাড করলে কী পাবা? 5 পাবা। সো 203-কে আমি 5-এ কনভার্ট করে ফেললাম। ধরো 1005কে আমি যদি ডিজিটগুলোকে আমি অ্যাড করে দিই, আমি কী পাবো? 6। ধরো 26-এর ডিজিটগুলোকে অ্যাড করে দিলাম, কী পাবো? 8। সো আমি যদি এই পার্টিকুলার হ্যাশ ফাংশনটা লিখি, যেখানে কি করে, ইট অ্যাডস ডিজিটস, সো হ্যাশ অফ 203 হবে 5, হ্যাশ অফ 1005 হবে 6, হ্যাশ অফ 26 হবে 8। তো এই ফাংশনটা তুমি কোড করতে পারবা না? তুমি তো কোড করতেই পারবা, একটা নাম্বার নিয়ে প্রতিটা ডিজিট আলাদা করবা, পরে লুপ চালা যোগ করবা। সিমিলারলি চিন্তা করো, এখানে যে আমি বললাম প্রতিটা আস্কি ভ্যালু যোগ করতে হবে, তুমি এটার ফাংশন লিখতে পারবা না কোড করে? কি করবা, ক্যারেক্টারের আলাদা আলাদা করে লুপ চালাবা, প্রতিটা আস্কি ভ্যালু নিবা, আস্কি ভ্যালু বের করার একটা মেথড থাকে, আস্কি ভ্যালুগুলো নিবা, সাম প্লাস ইকুয়াল আস্কি অফ এস অফ আই, এরকম লিখবা। তাহলে কি হবে, সবগুলোর আস্কি ভ্যালু যোগ হয়ে যাবে। সো দেখো, হোয়াট এভার তুমি ইউ ক্যান কাম আপ উইথ র্যান্ডম হ্যাশ ফাংশনস, এন্ড তুমি কিন্তু এটা কোডে ইমপ্লিমেন্টও করতে পারবে, এত কঠিন হবে না কিন্তু। সো এত কথা বলার মিনিংটা হচ্ছে যে ইউ ক্যান কনভার্ট এনিথিং ইন্টু আ নাম্বার। যদি নাম্বার থাকে, নাম্বার অলরেডি থাকলো, তুমি যদি নাম্বারকে আবার কনভার্ট করতে চাও কোনোভাবে করতে পারবা। স্ট্রিং যদি তোমার কাছে দেওয়া থাকে, ওটাকে তুমি কনভার্ট করতে পারবা। তোমার কাছে যদি ক্যারেক্টার দেওয়া থাকে, ধর ক্যারেক্টার দেওয়া থাকলো এ, এটাকে কনভার্ট করার খুব ইজি ওয়ে আছে, জাস্ট আস্কি ভ্যালুটা নিয়ে নাও, এ হবে 65। অথবা তুমি চাচ্ছ যে এ কে ম্যাপ করবা 0-তে, বি কে ম্যাপ করবা
1-এ, তখন ডি 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 ম্যাপ কিসে হবে? 0 1 2 3-তে ম্যাপ হবে। তো ক্যারেক্টারকেও কিন্তু নাম্বারে কনভার্ট করা যায়। সো দ্য সামারি ইজ যে ইউ ক্যান কনভার্ট এনিথিং ইন্টু আ নাম্বার অ্যান্ড ইউ ক্যান ডু ইট ইন মেনি ওয়েজ, ওকে? বাট এই যে মেথডটা কনভার্টিং এনিথিং টু আ নাম্বার, এটাকে বলি আমরা হ্যাশ ফাংশন, এবং এটাকে বলে হ্যাশিং। হ্যাশিং করে উই ক্যান কনভার্ট এনিথিং টু আ নাম্বার। স্পেসিফিক্যালি নাম্বার না বলে ইন্টিজার বলাটা বেটার, কারণ ফ্র্যাকশনাল নাম্বারে কনভার্ট করলে হবে না। কেন ফ্র্যাকশনাল নাম্বারে কনভার্ট করলে হবে না? এটার কারণ হচ্ছে আমাদের গোল হচ্ছে কি করা, দাঁড়া বলতেছি, একটু মুছে ফেলি। আমাদের গোল হচ্ছে কি ভ্যালু পেয়ার যে আমাদের থাকবে, কি ভ্যালু পেয়ার থাকবে, আচ্ছা এটা মুছে বলছি এখানে। আমাদের যে কি ভ্যালু পেয়ার থাকবে, আমাদের গোল হচ্ছে কি ভ্যালু পেয়ারটাকে একটা এরেতে স্টোর করা। কিন্তু এরেতে স্টোর করতে হইলে আমার কি লাগবে? ইন্ডেক্সগুলো ইন্টিজার হইতে হবে না? দিস ইন্ডেক্সেস নিড টু বি ইন্টিজার, তাই না? তার জন্য হোয়াট এভার আমাদেরকে দেয়া থাকুক, আমরা কি করব? এটাকে ইন্টিজারে কনভার্ট করব। সো আমাদেরটা কী করতে হবে? কিটাকে নিয়ে হ্যাশ করা লাগবে। হ্যাশ ফাংশনটা ইচ্ছা মতো আমরা বিভিন্ন হ্যাশ, যদি প্রবলেমে হ্যাশ ফাংশন দেওয়া থাকে তাহলে ওই স্পেসিফিক হ্যাশ ফাংশন ইউজ করবা, না দেওয়া থাকলে ইউ ক্যান মেক আপ ইউর হ্যাশ ফাংশন। বাট হোয়াট এভার হ্যাশ ফাংশন থাকে, আমরা কী করব? কিকে আগে হ্যাশিং করব। কিকে হ্যাশিং করলে আমাদেরকে আউটপুট কী দিবে? একটা ইন্টিজার দিবে। ওই ইন্টিজার থেকে আমরা বলবো ইন্ডেক্স। এরপর আমরা কি করব? যে ইন্ডেক্সটা পাবো ওই ইন্ডেক্সে গিয়ে এই ভ্যালুটাকে রেখে দিব। তো হোয়াট আই মিন বাই দিস ইজ এরকম যে ধরো আমার হ্যাশিং ফাংশনটা হচ্ছে কি করে, ওই জাস্ট আজকি ভ্যালুগুলোকে যোগ করে দেয়। ধরো এরকম আজকি ভ্যালুগুলোকে যোগ করে দেয়। অ্যান্ড আমার কাছে ইয়েগুলো আছে, ওই যে ইউজার নেম পাসওয়ার্ড আছে। ইত্তেহাদ পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, মাহিন পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট, রামিসা পাসওয়ার্ড হচ্ছে লক। আমি কি করব? আগে একটা হ্যাশ ফাংশন বানাবো যেটা ধরো কি করে আজকে ভ্যালুগুলোকে যোগ করে দেয়। পর আমি কি করব? প্রতিটা কিকে নিয়ে আমি হ্যাশিং করব। সো আমি এইচ অফ ইত্তে বের করব। সো এইচ অফ ইত্তে আমাকে একটা ভ্যালু দিবে, তাই না? ধরো ভ্যালুটা হচ্ছে 200, যে আজকে ভ্যালুকে যোগ করলে আমি 200 পাই। সিমিলারলি ধরো এইচ অফ মাহিন আমাকে দিবে ধরো 106। সিমিলারলি আমি হ্যাশ অফ রামিসা করলাম, রামিসা করলে আমাকে একটা ভ্যালু দিছে 302। ওকে, তখন আমাকে কি দিল? ইন্টিজার দিল না? এখন আমি কি করতে পারি? এর এইগুলা ইন্ডেক্সে গিয়ে এই ভ্যালুগুলোকে স্টোর করতে পারি। এখন এখানে একটা সমস্যা আছে। দেখো, ধরো আমার যে এরে আছে, এরেটার সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 সাইজের। আমার এরেটার সাইজ হচ্ছে 8। তো হাইয়েস্ট ইন্ডেক্স কত পর্যন্ত থাকবে? 0 থেকে 7 পর্যন্ত থাকবে। বাট আমি তো এখানে ইন্ডেক্স পাইলাম 200, 106, 302। আমার তো এই ইন্ডেক্সগুলো তো এক্সিস্টই করে না। আমার হোয়াট এভার, মানে আমার কী করতে হবে? হ্যাশিং ফাংশনটা এমনভাবে লিখতে হবে যাতে হ্যাশ করার পরে আমি যে নাম্বারটা পাবো এটা এই রেঞ্জে থাকে, 0 থেকে 7-এর রেঞ্জে থাকে। সো এটা করার জন্য একটা খুবই সিম্পল ট্রিক আছে। আমরা কি করতে পারি? মড করে দিতে পারি। তোমরা আশা করি মড অপারেশনটা বুঝো। এই যে মড অপারেশনটা, কোনো একটা নাম্বারকে ধরো 8 mod 3 মানে কি? মানে হচ্ছে 8কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে? সো 8কে 3 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে? 2 থাকে রিমাইন্ডার। সিমিলারলি ধরো 7কে 3 দিয়ে মড করলে কি থাকবে? 1। সিমিলারলি 5কে 3 দিয়ে মড করলে কি থাকবে? 2। এখন মড করার একটা ইন্টারেস্টিং অবজারভেশন হচ্ছে, তুমি যদি একটা নাম্বার দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে মড করো, মডের ভ্যালুটা কখনো ওই নাম্বার চেয়ে বেশি বা ইকুয়াল বা বড় হবে না। চিন্তা করে দেখো, তুমি যদি একটা নাম্বার এনকে 7 দিয়ে মড করো, আনসারটা কিন্তু সবসময় স্মলার দেন 7 হবে। কারণ রিমাইন্ডার বের করতেছি না, রিমাইন্ডার কিন্তু সবসময় কোশেন্ট থেকে ছোট হয়। যদি কোশেন্টের সমান বা বড় হইতো আমরা তো আবার ডিভাইড করতে পারতাম। তুমি n mod 7 করলে কখনো এখানে 7 বা এর বড় নাম্বার পাবা না। কখনো n mod 7 তুমি ইকুয়ালস টু 8 পাবা না, কারণ ভাগশেষ কখনো 8 হবে না তুমি যদি 7 দিয়ে ডিভাইড করো। ভাগশেষ সবসময় 7 থেকে ছোট হবে। সো একটু খেয়াল করে দেখো, আমার যদি এর সাইজ থাকে 8, হ্যাঁ, অ্যান্ড আমি চাই যে আমার হ্যাশ ফাংশনে হোয়াট এভার আউটপুট দিবে ওইটা 8 থেকে ছোট হবে, কারণ আমার যদি সাইজ থাকে 8, আমার ইন্ডেক্স কত পর্যন্ত থাকবে? 7 পর্যন্ত থাকবে, তাই না? সো আমার নাম্বারটা কি লাগবে? 8 থেকে ছোট লাগবে না? সো আমি কী করতে পারি?
আমার হ্যাশ ফাংশনটাকে হোয়াট এভার হ্যাশ ফাংশন আসবে আমি 8 দিয়ে মড করে দিতে পারি। তো 8 দিয়ে মড করলে কি হবে, আমি যে আউটপুটটা পাবো এটা কিন্তু সবসময় 0 থেকে 7-এর ভিতরে থাকবে। সো মড করে আমি এটাকে ফোর্স করতেছি যাতে ভ্যালুটা কখনো 8-এর ইকুয়াল বা বড় না হয়। সো এই হ্যাশ ফাংশন এটা সবসময় দেখবা, হ্যাশ ফাংশন সবসময় একটা মড অপারেটর থাকে, অ্যান্ড মড আমরা করতে হয় কি দিয়ে, এরের সাইজটা দিয়ে। এই এরের সাইজটাকে বলে বাকেট সাইজ। তো আমাদের এরের সাইজ যদি হয় 8, আমাদের বাকেট সাইজ হবে 8। আর আমাদের হ্যাশ ফাংশনটা সবসময় আমরা যাই করি না কেন, ভিতরে ধরো আমি ডিসাইড করলাম যে আমি আজকি ভ্যালুগুলোকে যোগ করব। আজকি ভ্যালুকে যোগ করার পর লাস্টের দিকে আমরা কি করব, বাকেট সাইজ দিয়ে মড করে দেব, যাতে হ্যাশ ফাংশনের আউটপুটটা কখনো আমার এরের ইন্ডেক্সের বাইরে না হয়। সো এই পার্টটা বোঝা খুবই ইম্পর্ট্যান্ট। সো আমি যদি একটু সামারাইজ করি, আমাদের মেইন হ্যাশ টেবিলটা এরকম থাকবে। উই উইল হ্যাভ অ্যান এরে, যেটাকে আমরা হ্যাশ টেবিল বলবো। আমাদের কাছে কি থাকবে, কি ভ্যালু পেয়ার থাকবে। এখন কি ভ্যালু পেয়ারটাকে আমাদেরকে যদি এই এরেতে রাখতে হয়, আমাদের কিটাকে কি করতে হবে, হ্যাশিং করতে হবে। এটাকে একটা হ্যাশ ফাংশনে ঢুকাইতে হবে, এবং হ্যাশ ফাংশনে সবসময় মড করতে হয় বাকেট সাইজ দিয়ে। কেন বাকেট সাইজ দিয়ে মড করতে হয়, যাতে হ্যাশ ফাংশনের আউটপুটটা আমাদের এরের ইন্ডেক্সের মধ্যে থাকে। তো আমরা যদি এই পুরোটাকে আমরা হ্যাশ ফাংশন বলি, এটার আউটপুট হবে একটা ইন্ডেক্স, এবং আমরা ওই ইন্ডেক্সে কি করব, ভ্যালুটাকে রেখে দিব। সো আমাদের যদি আমরা আগের এক্সাম্পলটাতে যাই, ধরো ইত্তেহাদ 1 2 3 4, মাহিন, টেস্ট, রামিসা, লক, আমরা কি করব, প্রতিটাকে হ্যাশিং করব। তো হ্যাশ অফ ইত্তে করলে আমরা হচ্ছে এখন রাইট না, আমরা যদি হ্যাশিং ফাংশনটা এরকম মড করে লিখি, আমার হ্যাশিং ভ্যালুটা কিন্তু সবসময় 0 1 2 3 4 5 6 7, 0 থেকে 7-এর মধ্যে থাকবে। সো হয়তো এটা হবে 6, হ্যাশ অফ মাহিন ধরো হবে 3, হ্যাশ অফ রামিসা ধরো হবে 1। তো আমরা কি করব, এই যে হ্যাশ করার পরে 6 পাইছি না, সো 6 ইন্ডেক্সে আমরা রাখবো 1 2 3 4। ইন্ডেক্স 3-তে আমরা রাখবো টেস্ট। সিমিলারলি ইন্ডেক্স 1-এ আমরা রাখবো লক। সো দেখো এই মেকানিজমে আমরা কি করতে পারতেছি, যে কোনো কি ভ্যালু পেয়ার কিন্তু আমরা এরেতে রেখে দিতে পারতেছি। আমাদের কিটা যদি ইন্টিজার নাও হয় তাও রেখে দিতে পারতেছি। আর একটু খেয়াল করে দেখো, আমাদের যদি কি ভ্যালুটা এরকম হয় 24, ধরো সামথিং অ্যাপল, 36, মিল্ক, 40, এক্স, অ্যান্ড আমাদের যদি এরের সাইজটা হয় 8, আমাদের কিটা ইন্টিজার হওয়া সত্ত্বেও কিন্তু আমরা রাখতে পারবো না। তখন আমাদের কিন্তু এই কি কিন্তু আবার হ্যাশ করতে হবে। হ্যাশ করার পরে হ্যাশ ফাংশন কি করবে, মেক শিওর করবে যে হ্যাশ ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকে। সো আমরা 24-কে ধরো হ্যাশ করে পাইলাম 3, 36-কে হ্যাশ করে পাইলাম ধরো 4, 40-কে হ্যাশ করে পাইলাম 7। তো আমরা কী করবো, ইন্ডেক্স 3-তে রাখবো অ্যাপল, ইন্ডেক্স 4-এ রাখবো মিল্ক, ইন্ডেক্স 7-এ রাখবো এক্স। সো আশা করি বুঝতে পারতেছো হ্যাশ ফাংশনের কাজটা কি। হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে এনি কিকে একটা ভ্যালিড ইন্ডেক্সে কনভার্ট করা। ভ্যালিড ইন্ডেক্স মানে কি, আমার যে বাকেট সাইজ থাকবে, আমার যে এরের সাইজটা থাকবে, ওই সাইজের মধ্যে ইন্ডেক্সটা ওই সাইজের মধ্যে হইতে হবে। ওকে, হ্যাশ ফাংশনের কাজ হচ্ছে এটা। সো দিস ইজ দ্য বেসিক্স অফ আ হ্যাশ টেবল, এবং এটা হচ্ছে মেইন কনসেপ্ট যে আমরা কি করতে পারি, এনি কি ভ্যালু পেয়ার রাখতে পারি। এখন তুমি বলবা তাহলে স্যার আমরা আগে যেখানে এরেতে রাখছিলাম, যেরকম 2টা এরেতে রাখার ট্রাই করছিলাম না, ওরকম না রেখে এরকম রাখলে লাভটা কি? দেখো লাভটা হচ্ছে, এখন আমি যদি জানতে চাই যে মাহিনের পাসওয়ার্ডটা কি, হোয়াট ইজ মাহিনস পাসওয়ার্ড, তুমি কি করবা, জাস্ট মাহিনকে হ্যাশ করবা। মাহিনকে হ্যাশ করলে তোমাকে আউটপুট কি দিবে, 3 দিবে। এখন তুমি জাস্ট এরে অফ 3-তে যাবা, 3-তে গিয়ে দেখবা যে এখানে কি আছে, এরে অফ 3-তে কি আছে, টেস্ট আছে। সো তুমি বুঝে যাবা মাহিনের পাসওয়ার্ড হচ্ছে টেস্ট।
তোমার কিন্তু ফুল এরেটা কিন্তু ইটারেট করে দেখা লাগতেছে না। কিন্তু তুমি যদি এরেতে রাখতে এরকম করে, ওই যে আগের মতো এরেতে রাখতে, তোমার কিন্তু ফুল এরেটা ইটারেট করে আগে মাহিন খুঁজতে হইতো, পরে তোমার ওই করেসপন্ডিং ইন্ডেক্স থেকে পাসওয়ার্ডটা বের করতে হইতো। কিন্তু এখন কিন্তু তোমার ফুল হ্যাশ টেবিল খুঁজতে হচ্ছে না। ধরো তোমার হ্যাশ টেবিলের সাইজ হচ্ছে 10⁵, বাট মাহিনকে হ্যাশ করতে তোমার কতটা, জাস্ট লুপ চালায় তুমি আজকে ভ্যালু যোগ করবা, কতটা অপারেশন লাগবে, 5টা 6টা অপারেশন লাগবে। তুমি জাস্ট 5টা 6টা অপারেশন করে কিন্তু তুমি টেস্ট বের করে মানে পাসওয়ার্ডটা বের করে ফেলবা। কিন্তু তোমার যদি ফুল হ্যাশ টেবিল ইটারেট করতে হইতো, তোমার 10⁵টা অপারেশন করতে হইতো। ইট ইজ মাচ মোর এফিসিয়েন্ট, তাই না? সো এটাই হচ্ছে হ্যাশ টেবিলের মেইন মানে কনসেপ্ট আর কি। এখন হ্যাশ টেবিলে একটা বড় একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে, দেখো তোমার এরকম হইতে পারে না, ধরো আরেকটা কি ভ্যালু পাসওয়ার্ড আছে, ধরো শাফিনের পাসওয়ার্ড হচ্ছে সামথিং লাইক 4321। ওরকম হইতে পারে কিন্তু যে হ্যাশ ফাংশন অফ শাফিন ইজ অলসো 6, হ্যাশ ফাংশন অফ ইত্তেহাদ ইজ 6, হ্যাশ ফাংশন অফ শাফিন ইজ অলসো 6। এটা কিন্তু হইতেই পারে, হ্যাশ ফাংশন কিন্তু মিলে যেতে পারে। কারণ দেখো, ধরো তোমার বাকেট সাইজ হচ্ছে 8, তুমি যদি 17কে 8 দিয়ে মড করো কি পাবা? 1 পাবা। তুমি যদি 25কে 8 দিয়ে মড করো তুমি কি পাবা? 1 পাবা। সো ডিফারেন্ট ভ্যালুকে মড করলে কিন্তু আনসার সেম আসতে পারে। সো হ্যাশিং অফ মানে মাল্টিপল কি এর হ্যাশ ভ্যালু সেম হইতে পারে, কিন্তু দেখো একটা ঝামেলা হয়ে গেল না। তুমি ইন্ডেক্স 6-এ তো 1 2 3 4 একবার রেখে দিছো, শাফিনের হ্যাশ ভ্যালু যদি 6 হয়, এখানে তো অলরেডি ফিল্ড, তুমি কোথায় রাখবা শাফিনের পাসওয়ার্ডটা? 4321টা কোথায় স্টোর করে রাখবা? এটা একটা ঝামেলা না? হ্যাঁ, এটা ঝামেলা। এই জিনিসটাকে বলে কলিশন। কলিশন মানে হচ্ছে যখন মাল্টিপল কিয়ের কি ওয়ান, ধরো তোমার কাছে দুইটা কি আছে, কি ওয়ান আর কি টু, দুইটারই হ্যাশ ভ্যালু সেম, এটাকে বলে কলিশন হওয়া। ওকে, হ্যাশ টেবিলের ওয়ার্ল্ডে এটাকে বলে কলিশন। এরকম হইতে পারে যে মাল্টিপল কিয়ের সেম মানে হ্যাশ ভ্যালু হইতেই পারে। তো যখন মাল্টিপল কিয়ের হ্যাশ ভ্যালু সেম হবে, আমরা এটাকে বলি কলিশন। তখন আমাদের কি করতে হবে? কলিশনকে উই হ্যাভ টু ফাইন্ড ওয়েজ টু মিটিগেট দিস কলিশন, মানে কলিশনটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। কারণ কলিশন হ্যান্ডেল করার, হ্যাশ টেবিলে কলিশন হ্যান্ডেল করার দুইটা মেথড আছে। একটা হচ্ছে ফরওয়ার্ড চেইনিং, এটাকে সেপারেট চেইনিংও বলে। সেপারেট চেইনিং। আচ্ছা, তো তোমাদের মেইনলি পরীক্ষার জন্য এই পার্টটা মানে এটাই হচ্ছে লাইক মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে এই ফরওয়ার্ড চেইনিংয়ের পার্ট থেকেই ইয়ে আসে, কি বলে, মেইনলি প্রবলেম আসে। ওকে, তো আমাদের হচ্ছে মেইনলি এটাতে হচ্ছে কনসেন্ট্রেট করা লাগবে যে কেমনে আমরা এই যে কলিশন যদি হয়, যে মাল্টিপল কিয়ের হ্যাশ ভ্যালুটা সেম হয়, তখন আমরা ওয়ান অফ দ্য মোস্ট কমন এবং এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে ফরওয়ার্ড চেইনিং বা হচ্ছে সেপারেট চেইনিং। ওকে, তো এখন হচ্ছে আমরা দেখব ফরওয়ার্ড চেইনিংটা কেমনে করতে হয়, কনসেপ্টটা দেখব, অ্যান্ড হচ্ছে কেমনে ইয়ে করতে হয়, কোড করতে হয়। আচ্ছা, সেকেন্ডটার নাম হচ্ছে লিনিয়ার প্রোবিং। এটা আমরা আজকে দেখবো না, তোমাদেরকে ক্লাসে আমি একটু ব্রিফলি বলবো না এটা কেমনে করতে হয়। লিনিয়ার প্রোবিং দেখবো না, ফরওয়ার্ড চেইনিং দেখি। তো ফরওয়ার্ড চেইনিং প্রিটি ইজি। ফরওয়ার্ড চেইনিং কী করে, এখানে দেখো আমরা রাইট নাও আমরা হ্যাশ টেবিলে কী করছি, জাস্ট একটা এরে ইউজ করছি, তাই না? এখন দেখো, আমার যদি এই ডাটাটা থাকে এবং এটাকে আমার স্টোর করতে হয়, ধরো ইত্তেহাদের হ্যাশ ভ্যালু হচ্ছে 6, সো আমি 0 1 2 3 4 5 6 এখানে আমি আমার পাসওয়ার্ডটা স্টোর করছি, তাই না? পরে হচ্ছে মাহিনের হ্যাশ ভ্যালু হচ্ছে 3, সো আমি মাহিনের পাসওয়ার্ড এখানে স্টোর করব, সিক্রেট। সিমিলারলি শাফিনের হ্যাশ ভ্যালু হচ্ছে, রামিসার হ্যাশ ভ্যালু হচ্ছে 1, সো আমি এখানে স্টোর করব। এখন হ্যাশ ভ্যালু অফ শাফিন হয়ে গেছে 6, আর আমি শাফিনের পাসওয়ার্ড যেটা হচ্ছে 4321, এটাকে আমি এখানে স্টোর করতে পারবো?
0 1 2 3 4 5 6 7 শো করতে পারবো না, একটা কলিশন হয়ে গেল না? সো সেপারেট চেইনিংয়ে, এটা মুছে ফেলছি, সেপারেট চেইনিংয়ে কী করে, এখানে একটা লিঙ্ক লিস্ট বানায়, এরকম করে এখানে 1 2 3 4 না স্টোর করে, কি করে একটা লিঙ্ক লিস্ট বানায়। লিঙ্ক লিস্ট বানায়, একটা লিঙ্ক লিস্টের নোড হিসেবে 1 2 3 4 স্টোর করা হয়। সিমিলারলি এখানে এরকম লক সিক্রেট আমরা এরের সেলের মধ্যে স্টোর করি না, আমরা হচ্ছে একটা লিঙ্ক লিস্ট বানাই, লিঙ্ক লিস্ট বানায় স্টোর করি। ধরো এটা কী ছিল, ধরো সিক্রেট ছিল, ধরো এটা লক ছিল, হোয়াটএভার, এরকম লিঙ্ক লিস্ট বানায় স্টোর করতে। এখন দেখো এটা লাভ কি হইল, শাফিনের হ্যাশ ভ্যালু 6 না, তো দেখো আমি 6-এ আসবো, এসে কি করবো, জাস্ট এখানে একটা নোড এক্সট্রা নোড অ্যাড করে দিব, অ্যাড করে শাফিনের পাসওয়ার্ডটা 4321 এখানে স্টোর করে দিব। সো এই চেইনিং কনসেপ্টটা আসছে এখানে লিঙ্ক লিস্ট থেকে। এবং তোমার কোয়েশ্চেন হতে পারে, স্যার আমরা এই এরের সেলগুলোতে কি স্টোর করব? দেখো এগুলো একটা লিঙ্ক লিস্ট না, লিঙ্ক লিস্টের যে হেড আছে হেডটাকে এখানে স্টোর করে দেবো। এখানে বেসিক্যালি আমি হেড 2 স্টোর করব, মানে এই লিঙ্ক লিস্টটার হেডটা স্টোর করব, এখানে হেড 3 স্টোর করব, এখানে আমি হেড 6 স্টোর করব। সো আমরা কি করব, এরের সেলের মধ্যে লিঙ্ক লিস্টের হেড স্টোর করব। আগে তো আমরা কি করছি, জাস্ট একটা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করছি, তাই না? একটা লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করলে আমার কি থাকে, একটা হেড থাকে। এখন আমরা মাল্টিপল হেড লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করতেছি এবং এরের সেলগুলোতে হেড মাল্টিপল হেডস থাকবে। সো আমার ধরো পরে আরেকটা আসছে, ধরো রাফির পাসওয়ার্ড হচ্ছে ধরো রাফি, সে তার নামই পাসওয়ার্ড দিছে, অ্যান্ড দেখলা হ্যাশ ভ্যালু অফ রাফি ইজ 2। সো আমার কী করতে হবে, এই 2-তে আসতে হবে। 2-তে এসে তুমি দেখবা যে এটা এখানে অলরেডি একটা ভ্যালু আছে, আমি এখানে পাসওয়ার্ডটা এখানে স্টোর করে দেবো রাফি। এটাকে বলে কলিশন হ্যান্ডলিং উইথ সেপারেট চেইনিং। তো এটা তুমি একটু কোডে চিন্তা করো, তুমি কি করবা, কোডে কি করবা, তুমি রাফিকে নিবা, নিয়ে তোমার হ্যাশ ফাংশনে কল করবা, হ্যাশ অফ রাফি কল করবা, এবং তোমাকে সে কী দিবে, একটা ইন্ডেক্স দিবে, ইন্ডেক্সটা তুমি রাখবা। পরে তুমি তোমার হেড ইকুয়ালস টু দিবা হচ্ছে, যদি ধরো এই এরেটার নাম হচ্ছে এরে, তো এরে অফ ইন্ডেক্স যদি ইউজ করো কি পাবা, তুমি এই লিঙ্ক লিস্টের হেডটা পাবা, কিন্তু এই লকের এইটার অ্যাড্রেসটা পাবা। হেড ইকুয়ালস টু এরে অফ ইন্ডেক্স দিলে মানে ইন্ডেক্সের ভ্যালু কত হবে, 2 হবে, এবং এখানের মধ্যে আমার কি থাকবে, ওই লিঙ্ক লিস্টের হেডটা স্টোর থাকবে, তুমি হেড পাবা। এখন তুমি কি করবা, এখন তুমি এটাকে একটা নর্মাল লিঙ্ক লিস্টের মতো চিন্তা করো। একটা লিঙ্ক লিস্টে ভ্যালু কেমন ইনসার্ট করতে হয় তুমি পারো না, তুমি ইটারেট করবা, ওয়াইল হেড নট ইকুয়ালস টু নাল যাইতে থাকবা, পরে গিয়ে এখানে নতুন একটা নোট বানাবা, ইনসার্ট করবা। বাকি পরের কাজটা হচ্ছে জাস্ট একটা লিঙ্ক লিস্টে তুমি যেরকম ভ্যালু ইনসার্ট করো, ভ্যালু ডিলিট করো, ভ্যালু সার্চ করো, ওরকমই, ডিফারেন্ট কিছু না। জাস্ট পার্থক্যটা হচ্ছে তোমার কী করতে হবে, আগে হ্যাশিং করতে হবে, হ্যাশিং করে ওই হ্যাশিংয়ের ইন্ডেক্সটা দিয়ে তোমার হেডটা নিতে হবে। পরে এখন তুমি একটা লিঙ্ক লিস্ট, তোমার কাছে বেসিক্যালি একটা চিন্তা করো একটা লিঙ্ক লিস্ট আছে না, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট উইথ দ্য লিঙ্ক লিস্ট, ভ্যালু ইনসার্ট করো, ভ্যালু আপডেট করো, ভ্যালু ডিলিট করো, হোয়াট এভার। সো পরের পার্টটা কিন্তু তুমি যদি লিঙ্ক লিস্টের কাজকর্ম পারো, পরের পার্টটা প্রিটি ইজি। এই পার্টটা একটু বোঝা কঠিন আর কি, যে আমরা কী করতেছি, হ্যাশিং কেন করতেছি, কেমনে করতেছি, কেন মড করতেছি, এই পার্টটা বোঝা ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি যদি একটা সামারি দিই তোমাদেরকে, একটা হ্যাশ টেবিলে কী কী থাকবে, আমি যদি এরকম একটা ক্লাস বানাই, যে একটা হ্যাশ টেবিল ক্লাস বানাইলাম, হ্যাশ টেবিলের একটা থাকে, একটা বাকেট সাইজ থাকে সব সময়, বাকেট সাইজ সেটা হচ্ছে হ্যাশ টেবিলের সাইজ হবে। একটা এরে থাকে, ওই এরেটা হবে মেইনলি আমার হ্যাশ টেবিলটা। সো একটা ধরো একটা একটা টেবিল নামে আমি একটা এরে বানাই, এবং এই টেবিলটার সাইজ কত হবে, বাকেট সাইজের সমান, বাকেট সাইজের সমান আমি একটা এরে থাকবে টেবিল। পরে কি থাকবে, একটা হ্যাশ ফাংশন থাকবে, একটা হ্যাশ ফাংশন থাকবে, একটা ইন্টিজার টাইপের হ্যাশ ফাংশন থাকবে, যেটা কি করে সবসময় একটা ইন্টিজার রিটার্ন করবে। মনে রাখবা হ্যাশ ফাংশন সবসময় ইন্টিজার রিটার্ন করবে, এইচ অফ হোয়াট এভার। সো এই তিনটা জিনিস একটা হ্যাশ টেবিলে থাকে, একটা বাকেট সাইজ থাকে, একটা এরে থাকে যেটার সাইজ হচ্ছে বাকেট সাইজ, একটা হ্যাশ ফাংশন থাকে। এই হ্যাশ ফাংশনটা তুমি তোমার মতো ডিজাইন করতে পারো, প্রবলেমে এই হ্যাশ ফাংশনটা দেওয়া থাকতে পারে, তোমাকে বলতে পারে যে এইরকম হ্যাশ ফাংশন ডিজাইন করো। ধরো বললো যে ডিজাইন হ্যাশ ফাংশন দ্যাট টেক্স আ স্ট্রিং
and adds the ASCII value of the characters in even positions. তুমি লুপ চালায় চালায় সব ইভেন পজিশনের ক্যারেক্টারগুলো বের করবা, ASCII ভ্যালুগুলো বের করবা, যোগ করে দেবা। ওকে, তো একটা হ্যাশ টেবিলের এইগুলা জিনিসপাতি থাকে। এখন ধরো ইনসার্ট ফাংশন একটা লিখতে পারো, ইনসার্ট ফাংশন। এবং মনে রাখবা হ্যাশ টেবিলের কাজ কি, কি ভ্যালু পেয়ার স্টোর করা। কিন্তু যদি জাস্ট ভ্যালু থাকতো ওটাকে কিন্তু আমরা নর্মাল এরেতেই স্টোর করতে পারতাম, হ্যাশ টেবিল লাগতো না। কি ভ্যালু থাকলেই আমাদের এরকম করে স্টোর করতে হবে। সো এটা ইনসার্ট ফাংশনে আমাকে এরকম দিবে, একটা কি আর একটা ভ্যালু দিবে, আমার স্টোর করতে হবে। সো দেখো ইনসার্ট ফাংশনের ফার্স্ট কাজ কি হবে, কিকে হ্যাশ করা, তাই না? সো আমরা কী করতে পারি, এরকম কিছু একটা লিখতে পারি যে ইন্ডেক্স ইকুয়ালস টু হ্যাশ অফ কি, কনসিডারিং যে হ্যাশ ফাংশনটা লেখা আছে আমার। সেটা করলে আমাকে এসে কী করবে, একটা ইন্ডেক্স দিবে যেটা বাকেট সাইজের মধ্যে আছে, রাইট? এরপর আমি কি করব, হেডটা নিব। আমার যদি সেপারেট চেইনিং ইউজ করি, আমি হেডটা নিব কেমনে, এই যে টেবিল অফ আইডিএক্স, এটা নিলে আমি কি পাবো, ওই পার্টিকুলার ইন্ডেক্সে যে লিঙ্ক লিস্টটা আছে ওই লিঙ্ক লিস্টের হেডটা পাবো না? এটা যদি আমি করি, সো আমার এখন কাছে কি আছে, ওই লিঙ্ক লিস্টের হেডটা আছে। এখন তুমি জাস্ট একটা লিঙ্ক লিস্টে একটা ভ্যালু ইনসার্ট করো, এটা তোমরা অলরেডি পারো, তাই না? এই হেডটা নিবা, নিয়ে জাস্ট চিন্তা করো যে তুমি এই লিঙ্ক লিস্টে একটা ভ্যালু ইনসার্ট করতেছো, এই ভ্যালু। এখন এরকম থাকতে পারে, এই মেইনলি প্রবলেম এই ইনসার্ট ফাংশন থেকে আসে। তুমি একটু চিন্তা করো, একটা হ্যাশ টেবিলে ইনসার্ট ফাংশনটা অনেক রকম হইতে পারে। ধরো এরকম হইল যে ধরো হ্যাশ টেবিলটাতে অলরেডি কিছু ভ্যালু আছে, এরকম কিছু ভ্যালু আছে, ওকে? ধরো তুমি আবার ইন্ডেক্স 3-তে আরেকটা নতুন করে একটা ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছ। এখন ইনসার্শন কিন্তু তুমি অনেক রকম করতে পারো। তুমি চাইলে এই একদম লাস্টে ইনসার্ট করতে পারো। লাস্ট ইনসার্ট করতে তোমার কী করা লাগবে, তুমি আগে হেডটা নিবা, নিয়ে লুপ চালায় একদম লাস্ট রোডে যাবা, পরে এখানে অ্যাড করে দিবা। এরকম ইনসার্ট করতে পারো চাইলে। আবার ধরো তুমি চাচ্ছ যে আমি লাস্টে না, আমি ফার্স্টে অ্যাড করব, তখন অ্যাড করতে হবে কোথায়, এই যে এখানে, এখানে অ্যাড করে এরকম লিঙ্কটা দিয়ে দিতে হবে, এরকম অ্যাড করতে পারো। সো আবার এরকম হইতে পারে যে তুমি চাচ্ছ এমনভাবে ভ্যালুগুলা স্টোর করবা যাতে ভ্যালুগুলা অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। ধরো তোমার কি ভ্যালু পেয়ার আছে, এরকম অনেকগুলো কি ভ্যালু পেয়ার আছে, ধরো 2, 7, 3, 6, 8, 9 এরকম আসছে। অ্যান্ড ধরো কিগুলা, ধরো লাইক এখানে কিছু ধরো কি আছে, অ্যান্ড কি এর হ্যাশ করার পরে ধরো 2 এর হ্যাশিং পাইছো, এটা এই কি এর হ্যাশ করার পরে ধরো এটা পাইছো 3, তো এটা পাইছো 3, এটা পাইছো 2, এটা পাইছো 1, এটা পাইছো 4, এটা পাইছো 5। এগুলো আমি হ্যাশ ভ্যালুর কথা বলতেছি, মানে কিকে হ্যাশ করার পরে। সো তুমি কি করবা, ইন্ডেক্স 3-এ স্টোর করবা 2কে, ইন্ডেক্স 3-এ স্টোর করবা 7কে, ইন্ডেক্স 1-এ স্টোর করবা 3কে, ইন্ডেক্স 1-এ স্টোর করবা 6কে, মেসি হয়ে যাচ্ছে। ইন্ডেক্স 4-এ 0, 1, 2, 3, 4, 4-এ স্টোর করবা হচ্ছে 8কে, ইন্ডেক্স 9-এ, আচ্ছা ইন্ডেক্স 5-এ তুমি স্টোর করবা 9কে, এরকম স্টোর করবা। ধরো তুমি চাচ্ছ যে তুমি যখন এই লিঙ্ক লিস্টে স্টোর করবা ভ্যালুগুলো অ্যাসেন্ডিং অর্ডারে হবে। মানে ধরো আরেকটা ভ্যালু আসছে 11 এবং ওইটার হ্যাশ ভ্যালু হচ্ছে 4। সো তুমি এই যে 4-এ তুমি যখন 11টা ইনসার্ট করবা, তুমি যদি সর্টেড অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করতে চাও, 11কে কোথায় ইনসার্ট করতে হবে, একদম লাস্টে। ধরো আসলো 7, 7-এর হ্যাশ ভ্যালু 4, তো তুমি যদি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে রাখতে চাও 7 কোথায় স্টোর করতে হবে, এই যে একদম ফার্স্টে। ধরো তোমার আসছে লাইক 9, 9-এর হ্যাশ ভ্যালু 4, তুমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে স্টোর করতে চাও 9 কোথায় স্টোর করতে হবে, এই যে মাঝখানে স্টোর করতে হবে না? সো তখন তোমাকে বলে দিল যে ডিজাইন আ হ্যাশ টেবিল, ডিজাইন দি ইনসার্ট ফাংশন ইন আ ওয়ে সো দ্যাট দ্য ভ্যালু ইজ স্টোরড ইন অ্যাসেন্ডিং অর্ডার। সো তোমার কী করতে হবে, তোমার জাস্ট কাজ হচ্ছে এই হেডটা নিবা, এই হেডটা বের করবা, হ্যাশিং করে এই হেডটা নিবা। এখন জাস্ট চিন্তা করো একটা লিঙ্ক লিস্টে তুমি কেমনে অ্যাসেন্ডিং অর্ডারে ভ্যালুগুলো স্টোর করতে পারো। মানে যদি একটা তোমার কাছে লিঙ্ক লিস্ট থাকে যেটা অলরেডি সর্টেড আছে, মানে ইট ইজ সর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার, এখন তোমার কী করতে হবে, নতুন একটা নোড অ্যাড করতে হবে যাতে এই লিঙ্ক লিস্টটা সর্টেড থাকে।
তুমি কি করবা, জাস্ট লুপ চালাবা, লুপ চালায় দেখবা কখন ভ্যালুটা তার চেয়ে বড় হয়ে যায়। ধরো দেখলা যে এখানে এসে ভ্যালুটা বড় হয়, ধরো এটা ভ্যালু 6 আর এখানে আছে 9, এখানে আছে 5। সো তুমি এই 9 পর্যন্ত আসবা, তাই না? দেখবা যে ভ্যালু বড় হয়ে গেছে, এর মানে কি 6টা কী করতে হবে, 9-এর আগে স্টোর করতে, এখানে ইনসার্ট করতে হবে। সো এখানে ইনসার্ট করে দিবা। তুমি যা পরের পার্টটা হচ্ছে জাস্ট লিঙ্ক লিস্টের খেলা। লিঙ্ক লিস্ট নিয়ে আমি তোমাদেরকে অলরেডি অনেক পড়াইছি, অনেক কিছু দেখাইছি। ওই পার্টটা আমি এখন ডিটেলে যাচ্ছি না, ওই পার্টটা তোমাদের পারা উচিত। বাট মেইন কাজটা হচ্ছে কি, তুমি কি করবা, কিটা নিবা, কিকে হ্যাশ করবা, হ্যাশ করলে তোমাকে একটা ইন্ডেক্স দিবে। তুমি কি করবা, টেবিলের ইন্ডেক্সে মানে ওই এরেটার ইন্ডেক্সে কি পাবা, লিঙ্ক লিস্টের হেড পাবা। এখন তুমি হেডটা নিয়ে লিঙ্ক লিস্টে যা খুশি করো, যা বলবে তা করো, সমস্যা নেই, জাস্ট লিঙ্ক লিস্টের ম্যানিপুলেশনের কাজ। বাট মেইন হ্যাশ টেবিলের কাজ হচ্ছে এই এতটুকু করা। ওকে, সো তোমরা আমাকে বলতেছিলা প্রবলেম সলভিং দেখাবো। এখানে আসলে প্রবলেম সলভিংয়ের পার্টটা মেইনলি লিঙ্ক লিস্টেরই খেলা, বুঝছো? তোমাকে জাস্ট বলবে একটা ইনসার্ট ফাংশন ডিজাইন করো যাতে এইরকম করে ইনসার্ট হয়, অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকে, বা একদম ফার্স্টে ইনসার্ট হয়, বা একদম লাস্টে ইনসার্ট হয়। ওইটা তোমার যদি লিঙ্ক, এটা কিন্তু তুমি জাস্ট লিঙ্ক লিস্ট যদি পারো এটা পারবা কিন্তু। বাট হ্যাশ টেবিলের পার্ট হচ্ছে এইটাই, কিটা নিবা, হ্যাশ করবা, হ্যাশ করলে একটা ইন্ডেক্স দিবে, ইন্ডেক্সে তুমি ওই এরে অফ ইন্ডেক্সে তুমি কী পাবা, ওই লিঙ্ক লিস্টের হেডটা পাবা, হেড ধরে তোমার যা ইচ্ছা করো। ওকে, তো আজকে আমি আর বেশি যাইতেছি না, হয়তো তোমরা অনেকটুকুই বুঝো নাই। আমি আসলে এই ক্লাসটা অনলাইনে নিতে চাচ্ছিলাম না, কারণ এই ক্লাসটা একটু মানে হ্যাশ টেবিল একটু কমপ্লিকেটেড, তাই আমি চাচ্ছিলাম যে অফলাইনে নিতে। বাট যেহেতু তোমরা বলছো যে তোমাদের ল্যাব আছে, ল্যাবে করতে হবে, তার জন্য আমি হচ্ছে বানাইলাম আর কি। কারণ এটা মানে অফলাইনে ডিসকাস করে মানে করলে বেটার হইতো আর কি। আচ্ছা, সমস্যা নাই, নেক্সট ক্লাসে আমি ডিসকাস করবো আরও কিছু জিনিস হ্যাশ টেবিল নিয়ে, কিছু হয়তো এক দুইটা কিছু প্রবলেম বলবো। বাট একটু জিনিস খেয়াল রাখিও, হ্যাশ টেবিলের প্রবলেমেটিক পার্টটা মেইনলি লিঙ্ক লিস্টের পার্ট, মানে লিঙ্ক লিস্টের খেলা। মেইন যে কাজটা করতে হবে এটা তোমাদেরকে এখানে আমি দেখায় ফেলছি, যে মেইন কনসেপ্টটা কী এটা দেখায় ফেলছি। এটা করার পরে বাকি পার্টটা জাস্ট তুমি যদি লিঙ্ক লিস্ট পারো তাহলে পারবা, লিঙ্ক লিস্ট না পারলে পারবা না, ব্যাপারটা এমন। ওকে, তো আজকে এতটুকুই থাক, আমরা নেক্সট ক্লাসে আরও ডিসকাস করবো। তোমাদের যদি এখান থেকে কোনো কোয়েরি থাকে একটু নোট ডাউন করে রাখিও, আমাকে ক্লাসে জিজ্ঞেস করিও, ঠিক আছে? ওকে, গুড বাই।